তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ এখন হয়ে গেছে রাত মানে ইভিনিং, এখন হচ্ছে বিয়ে হবে মানে বিয়ের সময়। তো এই বিয়ের ফটোশ্যুট আমাদের বাকি ছিল, যেটা লাস্ট ফটোশ্যুট আমাদের আজকের। তো এই চলে এসেছে এখন বিয়ে বাড়িতে, দেখতেই পাচ্ছ সকালে যে বিয়ে বাড়িতে এসেছিলাম মানে হলদি ফটোশ্যুট আমার তো হয়ে গেছে মানে গায়ে হলুদের, এখন শুধু বাকি আছে বিয়ের। তো চলো দেখি কোনে কেমনভাবে কী সেজেছে, কোন মানে কী পজিশন কী লোকেশান, সেই হিসাবে আমরা গিয়ে ফটো তুলব। তো এখানে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, এবার ফটো তোলা শুরু হবে। এই যে বাইরে কত লোক বসে আছে, এটাই হচ্ছে আমাদের কোণে আজকে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজাগুজি করেছে। এবার আমি মানে পজিশন বলে দেবো, তারপরে ফটোগুলো তুলবো, ঠিক আছে? তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি একটা পোস্ট বলে দিচ্ছি কোনোকে, মানে যে পোস্টগুলো ট্রেন্ডিংয়ে এখন চলছে এই মুহূর্তে। তো চলো সেই ফটোগুলোই আমি এখন তুলছি, দেখতেই পাচ্ছ। তো এরপর ফটোগুলো তুলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবে যে ফটোগুলো কেমন হয়েছে। ততক্ষণ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বিনা স্কিপ করে দেখতে থাকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ। আর আমার এই ভিডিও মানে ফটোশ্যুট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে, অথবা আমার ইমেল দেওয়া থাকবে, তাতে তোমরা কন্ট্যাক্ট করে আমার সাথে মানে যোগাযোগ করতে পারবে যদি তোমাদের ফটোশ্যুট করার কোনো ইচ্ছা থাকে। তো চলো অনেক বকে নিলাম, এবার ফটোগুলো আমার তোলা হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমি ফটোগুলো স্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে যে ফটোগুলো কেমন হয়েছে। তো এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো এরপর আমরা তুলব আরেকটা নতুন পোজ, ধামাকাদার পোজ, তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা। এই যে মানে এই পোজটা বলে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, এটা জাস্ট অসাধারণ অ্যান্ড এক্সক্লুসিভ পোজ। যে পোজটা তোমরা দেখলে তোমাদের মানে খুব ভালো লাগবে, ঠিক আছে? আর এই পোজটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কারণ এই পোজটা অনেকটাই ট্রেন্ডিংয়ে এখন চলছে, যেটা মানে অনেক ফটোগ্রাফাররাই জানে না, ঠিক আছে? তো আমরা মানে মনে হট করে চলে এলো, তার জন্য আমি তুললাম। এরপরে যে পোজটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে দু হাত দিয়ে যেটা ধরে থাকবে ওনার যে কী বলে সিঁদুরের যে কৌটোটা, যেটাকে মানে কী বলে আমি জানি না ঠিক। তো যাই হোক, এই পোজটা একটা খুব সুন্দর একটা পোজ। তো এই পোজে আমি ওনার ফটো তুলে দিচ্ছি, ঠিক আছে? এই ফটো দুটো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফটোটা তোমাদের কেমন লেগেছে। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বাকি ফটোশ্যুট করা যাক। আর এখন যে পোজটা আমরা তুলছি সেটা দুর্দান্ত পোজ, সেটা তোমরা এমনি দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হতে চলেছে মানে ফটোটা। তো এই ফটোটা তোমাদের কেমন লাগবে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো এই পোজটা, মানে যারা নতুন দেখছো যে এইভাবে পোজ হয় মানে বিয়ে বাড়িতে, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা মানে এই ফটোটা কতটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? আমার তো খুবই ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপর যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, একটি হাত নিচে থাকবে আর একটি থাকে মাথার উপরে, যেখানে স্মৃতি যেখানে সিঁদুর থাকে। তো এই ফটোটা খুবই সুন্দর একটি এক্সক্লুসিভ পোজ, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এরপর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর একটা নতুন পোজ, খুবই ভালো একটা অসাধারণ পোজ। এই পোজটা তোমরা দেখলে তোমাদের আশা করছি তোমার খুব ভালো লাগবে। তো যাই হোক, মানে তোমরা দেখেই তো বুঝতে পারছো কতটা খাটনি হচ্ছে মানে ফটো তুলতে। আর এদিকে তো মানে সামনে প্রচুর লোক যাতায়াত করছিল, এর আগে ফটো তুলতে খুব অসুবিধা হচ্ছিলো। তারপরেও ফটো তুলছিলাম, কারণ ফটো তো তুলতেই হবে, যেহেতু বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে বাড়িতে তো তোমার লোকজন ভর্তি থাকবেই, যাতায়াত করবে, ঠিক আছে? তাতে তো আর ফটো না তুলে থাকা যায় না, তার জন্য ফটো তুলতেই আছি। তো যাই হোক, ফটোগুলো তুলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই ফটোগুলো তোমরা দেখে কমেন্ট করে জানাবে যে আমার এই ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। তো চলো ঝাড়াঝাট ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দিই।
বিয়ে তো অনেকটাই হয়ে মানে এগিয়ে গেছে, আর কিছুটা জাস্ট বাকি আছে। আর এর মানে ভিড়টাই দেখতে পাচ্ছ, সামনে দিয়ে অনেক লোকজন যাতায়াত করছে, আর মানে অনেকটা ছোটো স্পেস, যার কারণে ফটো তুলতেও খুব অসুবিধা হচ্ছিলো। আর সামনে অনেকজন লোকজন ছিল, যার কারণে ফটোটা তুলতে খুবই অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, খুব কষ্ট করে ফটোগুলো আমি তুলছিলাম। তো আর 10 থেকে 15 মিনিট বাকি আছে বিয়েটা শেষ হতে আশা করছি, কারণ যতটুকু আমি দেখলাম বিয়েটা হয়ে গেছে। এবার যে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টটা আমি যেটা তুলছি সেটা খুবই অসাধারণ লেগেছে আমার। তো চলো। তো এবার দেখতে পাচ্ছি এবার হচ্ছে সিঁদুরদানের পালা। সিঁদুরদান হচ্ছে খুবই সুন্দর একটি মুহূর্ত। আর যাই হোক, আমি তো ফটো তুলতেই আছি। সামনে দেখতে পাচ্ছ যে মানে লোকগুলো বসে আছে, যে ছেলেগুলো বসে আছে, বারবার বলা সত্ত্বেও ওরা মানে উঠছিল না। তা সত্ত্বেও মানে আমাকে ফটো তুলতে হচ্ছিল, কারণ কিছু করার নেই ভাই। ছেলের বাড়ির লোক বলছে তা ও শুনছে না, ফটো তো তুলতেই হবে। আর দেখতেই পাচ্ছি গরমের মধ্যে সামনে আগুন জ্বলছে, আগুন তো জ্বলবেই, কিছু করার নেই, যোগ্য তো হয়। তো যাই হোক, খুবই গরম লাগছিলো এই গরমের মধ্যে। যে বিয়ে করছিল যে দুজন বর আর কনে, ওদেরও খুব গরম লাগছিলো, ঠিক আছে। তো খুবই মানে একটি সুন্দর মুহূর্তের পর এনাদের যে দেখতে পাচ্ছ পুরো কোণে পুরো ঘেমে গেছে, রুমাল দিয়ে পুরো ঘামটা পুড়ছে। তো যাই হোক, এই ফটোগুলো তুললাম। এরপর কয়েকটি পোজ আমি তুলেছি, সেই সব ফটোগুলো আমি এখন স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবে ফটোগুলো কেমন হয়েছে। তো চলো।